নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের আগের ব্লগেই জানিয়েছিলাম যে এক ছোট্ট অদৃপ্তি যে নিমন্ত্রণ জানাতে এসেছিল, সেই অদৃপ্তির শুভ অন্নপ্রাশন। আজ রবিবার 19শে জুলাই, আজকেই অদৃপ্তির শুভ অন্নপ্রাশন। তারই যাওয়ার প্রস্তুতি চলছে, তাই আজকে সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে ফেলেছি। রান্না বান্না তো নাই, সকাল সকালই নেমন্তন্ন, দুপুরবেলা খাওয়া দাওয়া, তাই তাড়াতাড়ি করে এই যে এখন মেকআপ কমপ্লিট করছি। প্রথমে নেল পলিশ পরে নিলাম, আগে ভাগে পরিনি কিছু, নেল পলিশ তো উঠে যাওয়ার ভয়। মেকআপ এখন কমপ্লিট, রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ওদিকে বাবা মা রেডি হয়ে গেছেন, ওনারাও বেরোবেন। আর বেশি দূরে নয় জানেন তো, একদম কাছে, গাড়িতে মাত্র 5-10 মিনিট লাগবে। এই যে এখন এসে গেছি গেটের সামনে, মেয়েকে দাঁড় করিয়ে ছবি তুলে নিলাম। এখন এবারে আস্তে আস্তে ওপরে চলে এলাম। এই যে মা এখানে বসে আছে, এই মাসিমণি, এনারই নাতনির অন্নপ্রাশন। বাবা, মেয়ে এই যে আমার ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি ভিডিও করছি। আর তার জন্যই বলছে ব্যাগটা আমার হাতে দিয়ে ছবি তুলছো। আর এই যে পুচকু আর ওর মা, ওরই অন্নপ্রাশন। আর আমরা ঢুকেছি, ঢোকার পরেই এই যে মামিমা, মামা এনারা এলেন। এখনও পর্যন্ত সেরমভাবে কেউ আসেনি, ভিলার চারিদিক প্রায়ই ফাঁকা। আমি তাই ঘুরে ঘুরে একটু চারিপাশটা ভিডিও করে নিলাম। এই যে স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর জানেন তো বন্ধুরা, এই ভিলাটাতেই আমাদের রিসেপশান হয়েছিল। আর এরকম ফ্যামিলি নিমন্ত্রণ পড়লে বেশ ভালোই লাগে। সব আত্মীয় স্বজনের সাথে এখানেই দেখা সাক্ষাৎ হয়। সেইভাবে তো আর এখন কারোর সময় হয়ে ওঠে না কারোর সাথে দেখা করতে যাওয়া, কারোর বাড়িতে যাওয়া। তাই এরকম নিমন্ত্রণ বেশ ভালোই লাগে। এই যে দেখুন, এখানে একটা কি সুন্দর করে ওরা ছবি বানিয়েছে বাবা মা আর মেয়েকে দিয়ে, সেগুলোকে সুন্দর করে সাজিয়েছে আর ডেকোরেট করেছে। এই স্টেজটাকে সুন্দর করে পিছন দিকটাকে বেলুন আর হাত পাখা দিয়ে, তালপাতার যে পাখা, সেই পাখা দিয়ে কি সুন্দর লাগছে। আর এখানে ওর বাবা বসেছে নানি মুখ করতে। আর চারিপাশটা দেখুন কি সুন্দর এই ছবিগুলোকে দিয়ে ডেকোরেট করেছে। এই যে এক একটা মা লক্ষ্মী, মা সরস্বতী, মা দুর্গা, মা কালী, এরকম বেলুন ওপরে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই দিকে চলছে লস্যি বানানো, এখনও বানানো হয়নি, সবে ডেকোরেট করা চলছে। এই যে আমগুলোকে সাজিয়ে সাজিয়ে রেখেছে আর দইগুলোকে, আর ওরা এদিকে আস্তে আস্তে করে সাজাচ্ছে। এখনও তো লোকজন আসেইনি তাই। আর এদিকে পুচকুটার জন্য যে বাথটবটা কিনেছিল, সেই বাথটবটা সাজিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড। এই যে চারপাশে কলা গাছ লাগাতে হয়,